মানুষের দাম বেশি। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দেন, ফেরাউনের দাম বেশি না জিবরাইলের দাম বেশি? কেন? আপনারাই তো বললেন মানুষের দাম বেশি। ফেরাউন তো মানুষ, জিবরাইল তো ফেরেশতা, তাহলে জিবরাইলের দাম কেমনে বেশি হয়? বেশি হওয়ার কথা তো কার দাম? ফেরাউনের দাম। তাহলে কেন ফেরাউনের দাম বেশি হলো না? বোঝার বিষয় আছে তো নাকি? ফেরাউনের দাম বেশি না হওয়ার কারণ হচ্ছে, ফেরাউনকে দেখতে যদিও মানুষের মতো, দুইটা হাত আছে, দুইটা পা আছে, বডি আছে, নাক আছে, চোখ আছে, সব কিছুই আমাদের মতো, কিন্তু বস্তুতপক্ষে ফেরাউন আসলেই মানুষ নয়। ওই রকম মানুষ আমাদের মধ্যেও আছে কি না? আছে? কথা বলেন না কেন? আছে না? যদিও দেখতে মানুষের মতো, হাত পা নাক কান সব কিছুই আছে, কিন্তু প্রকৃতপক্ষে সে মানুষ নয়। কারণ মানুষ হতে হলে দুইটা গুণের দরকার হয়। কয়টা গুণের? দুইটা গুণের দরকার হয়। এক নাম্বার গুণ হচ্ছে ইলম, জ্ঞান, শিক্ষা, এটা হচ্ছে এক নাম্বার জিনিস। দুই নাম্বার হচ্ছে আখলাক। দুই নাম্বার কি? আখলাক। এই দুইটা গুণ যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে না আসবে, দেখতে মানুষ মনে হলেও কোশ্চিন কালেও সেটা মানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকের মধ্যে দুইটা গুণ দিয়েছেন, দুইটা ধারা দিয়েছেন। কয়টা? দুইটা ধারা দিয়েছেন। একটা হচ্ছে কল্যাণের ধারা, আর একটা অকল্যাণের ধারা। কিসের ধারা? ভালোর ধারা আর একটা খারাপের ধারা। প্রত্যেকটা সৃষ্টিজীবের মধ্যে এই গুণ আছে। বাতাস আমাদের দরকার আছে। বাতাস এটা আল্লাহর একটা সৃষ্টি, আমাদের দরকার আছে। আছে না? না বলতেছে এক মুরব্বি। আসলে আমাদের দরকার আছে বাতাস। কেন? বাতাস না থাকলে কঠিন অবস্থা, যখন গ্রীষ্মকালে খুব গরম হয় তখন মানুষের কি অবস্থা শুরু হয়? জীবন মনে হয় বের হয়ে যায়, আহারে একটা গাছের পাতা নড়ে না। তারপরে যখন অসুস্থ হন, অক্সিজেনের দরকার আছে না নাই? আছে। অক্সিজেনের দরকার আছে, তাহলে আপনার বাতাসের প্রয়োজন আছে। কিন্তু এই বাতাসটাই যখন খুব প্রবল বেগে বইতে থাকে, তখন কি করে? সব কিছু তছনছ করে ফেলায়, গাছ ভেঙে ফেলে, বাড়ির ছাদ উড়ে নিয়ে যায়। যায় কি যায় না বলেন? তাহলে বাতাস আল্লাহর একটা সৃষ্টি, তার মধ্যেও দুইটা গুণ। কয়টা গুণ? একটা ভালো আর একটা খারাপের গুণ। এখন একটা জিনিস বুঝতে হবে, প্রত্যেকটা সৃষ্টিজীবের মধ্যে তার সৃষ্টি লগ্ন থেকেই খারাপের গুণটা তার মধ্যে বিদ্যমান থাকে, আর ভালো গুণ এটা অর্জন করতে হয়। কথা বুঝে আসলো না, তাই না? আচ্ছা, আরেকটা সহজ করে বুঝাচ্ছি। আপনাদের এলাকায় আপনারা ধান চাষ করেন না? ধান চাষ করেন। তাহলে যখন ধান চাষ করেন, কি করেন? চারা রোপণ করেন না? ধানের চারা বেচন রোপণ করে আসেন। রোপণ করার পর কি কাজ? কয়দিন পর যায় নিড়ানি শুরু করেন। দুই পা জমির মধ্যে দিয়ে এরকম উপর হয়ে কি করে? সেটা নিড়াই না? কেন নিড়াই? ঘাস নিড়াই। তারপরে আবার সার দেওয়া হয়, ঔষধ দেওয়া হয়, কত স্প্রে করা হয়, কত যত্ন নেওয়া হয়, তারপরে না হয় ধান হয়। কিন্তু যদি আপনি এই মেহনত না করে শুধু চারা রোপণ করে আসেন, ধান হবে নি। কথা বলেন না কেন? ধান হবে কি হবে? আগাছা দিয়ে ভরে যাবে। তাহলে আপনি রোপণ করলেন ধান, কিন্তু আগাছা আসলো কোত্থেকে? কথা বলেন না কেন? আগাছা আসলো কোত্থেকে? তাহলে বুঝতে হবে, ওই জমির আসল হচ্ছে আগাছা হওয়া। কি হওয়া? আসল হচ্ছে আগাছা, পরগাছা, এই সমস্ত ঘাস, এগুলো জিনিস জন্ম নেওয়া, এটাই হচ্ছে জমির আসল। আর সেটার প্রতি আমরা মেহনত করে, কষ্ট করে আমরা যে ফসল ফলাই, এটাই হচ্ছে ধান। এটা কি? ধান। এখন কি বুঝে যাচ্ছে আপনাদের? প্রত্যেকটা জিনিসের মধ্যে খারাপ গুণটা তার মধ্যে আগে থেকেই থাকে, আর ভালো গুণটা তার মধ্যে অর্জন করতে হয় কষ্ট করে। এখন আসেন সংক্ষেপে বলি, সময় খুব কম। আপনি যে বললেন, প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি যে বললেন খারাপ গুণ তার মধ্যে আগে থেকেই থাকে, এটা কেমনে? এটা বোঝা লাগবে না? দলিল লাগবে না? এখন তো মানুষ খুব চালাক, দলিল ছাড়া কথা বললেই বিপদ, সমস্যা। দেখেন, আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, জমিনের অগ্রভাগ দ্বারা। কি দ্বারা?
জমিনের অগ্রভাগ দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে। তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ثم جعلناه نطفة في قرار مكين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনাহু নুতফা, এরপরে আমি নুতফা বীর্যকে রাখি ফি করারিম মাকিন, মায়ের পেটের মধ্যে সংরক্ষিত একটা জায়গায়। কোথায়? আমরা কোথায় থেকে আসছি? মায়ের পেট থেকে না? আমরা কিভাবে সৃষ্টি হলাম? বীর্য থেকেই তো নাকি? একটা কথা আছে এখানে, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে শুধুমাত্র ডাইরেক্ট মাটি দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। কাকে সৃষ্টি করা হয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি হয়েছে কি হয়েছে? ইনডাইরেক্ট মাটি দ্বারা সৃষ্টি হয়েছে। আপনার শরীর কাটলে কি মাটি দেখা যায়? না। কি দেখা যায়? তাহলে যে সারা জীবন শুনে আসছি আমরা মাটি দ্বারা হয়েছি, এটা কেমনে সম্ভব? তাহলে একটু বুঝেন, 1 মিনিটে বুঝেন, সংক্ষেপে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। কি দ্বারা? মাটি দ্বারা। আর আমরা হয়েছি নুতফার মাধ্যমে, বীর্যর মাধ্যমে। এটা বুঝেন তো নাকি? নুতফা হচ্ছে আরবি শব্দ, বাংলা হচ্ছে বীর্য। বীর্য দিয়ে আমরা মানুষ তৈরি হয়েছি, বা বিভিন্ন জীবজন্তু যারা আছে সবাই কি দিয়ে হয়েছে? বীর্য দিয়ে হয়েছে। এখন কথা হচ্ছে মাটি কোথায় থেকে আসলো? এটার ব্যাখ্যা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরে যে বীর্য দেয় এটা কোথায় থেকে আসে? কোথায় থেকে আসে? রক্ত থেকে বীর্য তৈরি হয়। কোথায় থেকে? রক্ত থেকে বীর্য তৈরি হয়। আর এই রক্ত তৈরি হয় খাবার থেকে, খাবার তৈরি হয় ফসল থেকে, ফসল তৈরি হয় মাটি থেকে। এইভাবে মাটি থেকে ইনডাইরেক্ট ভাবে আমরা মায়ের পেটে থেকে দুনিয়াতে এসেছি। বুঝাইতে পারছি আপনাদের? বুঝছেন কথা? এইভাবে আমরা দুনিয়াতে আসলাম। তারপরে দেখেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা খালাকনান নুতফা, এরপর আমি নুতফাকে তৈরি করেছি আলাকা, জমাট রক্ততে। কিসে? জমাট রক্ততে তৈরি করেছি। মায়ের পেটে 40 দিন বীর্য থাকে। মায়ের দুইটা একসঙ্গে 40 দিন মায়ের পেটে থাকে, জানেন আপনারা? জানেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর এই বীর্যটাকে রক্ত আকারে বানায়। কি আকারে বানায়? রক্ত বানায়। ফাখলাকনাল আলাকাতা মুদগা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রক্তকে গোশত আকার দেয়। 40 দিন পর কি করেন? ওই রক্তকে গোশত আকার দেয়। ফাখলাকনাল মুদগাতা ইজামা, এরপরে ওই গোশতের টুকরাকে হাড্ডিতে রূপান্তরিত করা হয়। কি করা হয়? হাড্ডিতে, শরীরের হাড্ডিতে রূপান্তরিত করা হয়। ফাকাসাউনাল ইজামা লাহমা, এরপরে ওই হাড্ডির উপরে গোশতের আবরণ দিয়ে দেওয়া হয়। আমাদের সৃষ্টি হয়ে গেল। কি হলো? মানুষ সৃষ্টি হয়ে গেল। এখন কথা হচ্ছে আপনাদের আমি প্রশ্ন করি, বীর্য এটা পাক না না পাক? কথা বলবেন। পাক না না পাক? না পাক। যেই বীর্য বের হলে আমাদের গোসল ফরজ হয়, যেই বীর্য সুঘ্রাণ না দুর্গন্ধ? দুর্গন্ধ না? ওটা বের হলে ওই কাপড় পরে কি আপনারা কোথাও যান? যান কি না? যান না। কেন যান না? ওই জিনিসটা নাপাক, দুর্গন্ধ। ওটা বের হলে শরীর নাপাক হয়ে যায়, তার দ্বারা নামাজ হয় না, রোজা হয় না। বলে বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনার সৃষ্টির লক্ষ্যে যে বীর্য রয়েছে, যেই নাপাক বস্তু রয়েছে, এটা ভালো না খারাপ? খারাপ না? এই খারাপ এক ফোঁটা পানি দ্বারা আমার আপনার জন্ম হয়েছে। কি হয়েছে? খারাপ এক ফোঁটা পানি দ্বারা আমার আপনার জন্ম হয়েছে। প্রত্যেকটা জিনিস সৃষ্টিজীবের এইভাবে জন্ম হয়েছে। এই জন্য প্রত্যেকটা সৃষ্টিজীবের মধ্যে তার জন্ম লগ্ন থেকে খারাপের গুণটা তার মধ্যে বিদ্যমান থাকে। বুঝছেন এখন আপনারা? বুঝাইতে পারছি? তাহলে এখন কথা বসে, হুজুর বুঝলাম তো খারাপ গুণ আছে, এই খারাপ গুণ কেমনে দূর করব? জানা দরকার আছে নি? সংক্ষেপে বলবো, জানা দরকার আছে না? দরকার আছে। তাহলে আমরা কোরআন থেকে জিজ্ঞাসা করি, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি। লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিছু জানতে না। জানতেন না আপনারা? যখন আমরা জন্ম হয়েছি জানতাম?
পড়া পারতাম, আল্লাহকে চিনতাম, কথা বলতে পারতাম, কিছুই জানতাম না কোরআনের কথা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু বিষয় দিয়েছেন যার মাধ্যমে আমরা জানতে পারলাম কি, ওয়াজআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। ওয়াজআলা লাকুমুস সামাআ, আমাদের কান দিয়েছেন, কি দিয়েছেন? কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন। এই শ্রবণ শক্তির মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করেছি। ওয়াল আবসার, আমাদের আলিফ শিখেছি, বা শিখেছি, ক শিখেছি, খ শিখেছি, এ শিখেছি, বে শিখেছি, বা শিখেছি। এটা কিসের মাধ্যমে? চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে। ওয়াল আফইদা, আপনাকে বিবেক দান করা হয়েছে, বুদ্ধি দান করা হয়েছে, হইছে না? বুদ্ধির মাধ্যমে আমরা এটা শিখতে পারছি। তাহলে ভাই, দোস্ত, বুজুর্গ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার শিক্ষা অর্জন করতে হলে আপনাকে চক্ষু দরকার, কান দরকার, আপনার বিবেক দরকার। এই সবগুলোর মাধ্যমে আপনাকে ইলমে দ্বীন অর্জন করতে হবে। কোন দিন? আমি জুমার মসজিদে আলোচনা করছি, আপনারা জানেন। শিক্ষা দ্বারা উদ্দেশ্য ইলমে দ্বীন। সাধারণ কোন শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শিক্ষা বলে গণ্য নয়। শুধুমাত্র ইলমে ওহীর যে বিদ্যা আছে, এই একটা বিদ্যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান বা ইলম বলে আখ্যায়িত করেছেন। এরপরে আসেন, আমরা তো শিখলাম মানুষ হওয়ার জন্য এক নম্বর শর্ত কি ছিল? ইলম, জ্ঞান অর্জন করা। দ্বিতীয় নাম্বার দরকার কারণ ছিল আখলাক, চরিত্র। কি? আখলাক এবং চরিত্র, এই দুইটা গুণ থাকলে সে মানুষ হতে পারবে, তাছাড়া মানুষ হতে পারবে না। আখলাক কোনো মোবাইল দিয়ে দেখে দেখে, শুনে শুনে, কোনো টিচারের কাছে আপনি কোচিং করে আখলাক শিখতে পারবেন না। আখলাক শিখতে হলে আপনাকে নেককারদের সোহবতে থাকতে হবে। কোথায় থাকতে হবে? নেককারদের সোহবতে থাকতে হবে। এই জন্য কবি বলেছেন, সোহবতে চলে তোরা চলে কুনাদ, সোহবতে চলে তোরা চলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। যদি ভালো মানুষের সংস্পর্শে থাকো তাহলে তুমি ভালো হয়ে যাবে, যদি খারাপ মানুষের সংস্পর্শে থাকো তাহলে তুমি খারাপ হবে। কি হবে? খারাপ হবে। অপর একজন শায়ের বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতের সদ সালে তাআত বেরিয়া, বেহতের সদ সালে তাআত বেরিয়া। বলেন সুবহানাল্লাহ। একজন শায়ের বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, একটা সময় কোন নেককারদের সোহবতে থাকার দ্বারা আপনার কত উপকার হবে? 100 বছর ইবাদত করার থেকেও সব থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। সময় শেষ, আজান হচ্ছে। তাহলে আমরা আস্তে করে দুইটা কথা বুঝি, শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা বুঝলাম আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য কয়টা গুণ দরকার? আচ্ছা, আজানটা শেষ হোক, শেষ করে দিই ইনশাআল্লাহ। এখন যে সংক্ষিপ্ত একটা আলোচনা করলাম, এই আলোচনার মূল মেসেজ হচ্ছে আমার যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টিজীব আছে, এই সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সবথেকে উত্তম কে? মানুষ, আশরাফুল মাখলুকাত। কিন্তু শুধু হাত পা চোখ কান হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হলে দুইটা গুণের দরকার হয়। কয়টা গুণের? দুইটা গুণের দরকার হয়। ইলম এবং আখলাক, এই দুইটা গুণের মাধ্যমে মানুষ হয়। ইলম শিক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ, কান, নাক, বুদ্ধি, বিবেক সমস্ত কিছু দান করেছেন। এগুলোর মাধ্যমে আমরা দ্বীনি ইলম শিক্ষা করব তো ইনশাআল্লাহ। যারা বৃদ্ধ বাবাজি আছেন, আপনারাও তাবলীগে সময় দিবেন, মসজিদের মুয়াজ্জিন আছে, হুজুর আছে, তাদের কাছে সময় দিবেন, কোরআন শিখবেন। তাহলে আপনি মানুষের কাতারে পড়বেন। যদি না শিখেন, আপনি মানুষের কাতারে পড়বেন না, আপনার জন্য জান্নাত নয়, আপনি আশরাফুল মাখলুকাতের মধ্যে নয়। দ্বিতীয়ত হচ্ছে, মানুষ হওয়ার জন্য 2 নাম্বার কারণ ছিল, সেটা হচ্ছে আপনার আখলাক, চরিত্র। আর এই আখলাক আর চরিত্র